কথা কইতাছেন? ইয়েস, ওই জমিদারের কথাই বলতেছে। ওই জমিদারের নাতনি আমি। আমি এসেছি বেড়াতে আমার দাদুর কাছে। চল এখন এই ব্যাগ লাগেজ কষ্ট করে মাথায় করে নিয়ে ওই জমিদার বাড়িতে রেখে যাবি, ওকে? ঠিক আছে, আর তোর জন্য বকশিশ আছে। নে টাকাটা তুলে নে, আর ব্যাগগুলো মাথায় নে। আপনার টাকাটা আপনার কাছেই রাখেন, আর আপনার এই যে ব্যাগ পত্র যা যা আছে এগুলো কষ্ট করে আপনার মাথায় তুলে তারপর যান। আমি পারবো না। তোর সাহস কত বড়! আমি এই গ্রামের জমিদারের নাতনি, আর আমার হুকুম অমান্য করছিস তুই? আর একটা কথা যদি বাড়াবাড়ি হয় না, আমি একদম চাবুক দিয়ে তোর পিঠ লাল করে দিব। নে এই ব্যাগ। তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত তুললি? তুই জমিদারের নাতনির গায়ে হাত তুললি? হাত তুললাম। আপনি আমার থাপ্পড় দিছেন না, আপনার থাপ্পড়টা আপনার ফিরিয়ে দিচ্ছি। আপনি যদি আমার কইতেন সুন্দর কইরা যে আমার এই ব্যাগপত্রগুলা আমার একটু জমিদার বাড়িতে দিয়ে আসেন, আমি পারতাছি না, তাহলে আমি সসম্মানে দিয়ে আসতাম। কিন্তু আপনি কি করছেন? আপনি আমার অপমান করছেন, আমার ছোট কইরা কথা কইছেন, আমার টাকা দিয়ে কিনতে চাইছেন, আর আবার গায়ে হাত তুলছেন। হ্যাঁ, কি মনে করেন আপনি? হইতে পারে আপনি জমিদারের বংশধর, গ্রামের মানুষগুলোর আপনার কি মনে হয় সব আপনাদের গোলাম? আপনি ভুল। মানুষের সম্মান দিতে শিখেন, তাহলে সম্মান পাইবেন। দোস্ত, তুই এই গ্রামের জমিদার বংশের